জুলাই অভ্যুত্থানে হতাহতরা ইতিহাসের স্রষ্টা, কোনো কিছু দিয়েই তাদের ত্যাগের প্রতিদান সম্ভব নয় বলে মনে করেন প্রধান উপদেষ্টা। সকালে নিজ কার্যালয়ে চেক হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস আশ্বাস দেন, সব গুম খুনের বিচার হবে, কেউ অবিচারের শিকার হবে না। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন জুলাই অভ্যুত্থানে ২১ শহীদের পরিবার ও আহত ৭ জন। রাষ্ট্রীয় সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময়ে জুলাইয়ের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগীরা। রাষ্ট্রীয় সম্মান, আর্থিক সহায়তা, পুনর্বাসনের পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার চান তারা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না। প্রধান উপদেষ্টা বলেন, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের ত্যাগের কোনো পরিমাপ হয় না। শহীদের পরিবার ও আহতরা সরকারের অংশ বলে উল্লেখ করেন তিনি। ভাবেন না যে এটা কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা। আপনি ইতিহাসের স্রষ্টা। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা শুধু সরকারে নয়, বিভিন্ন জায়গায় রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর হওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেব না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। কারো প্রতি যাতে অবিচার না হয়, সেজন্য অপরাধীদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।